জয় শ্রীরাম এসে গেছে আমাদের এখানে। এই শোনো, ও সোনা সোনা, অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে রান্নার এই জোগাড় হচ্ছে। এই যে আমের চাটনি কেটেছে, এখানে শাক ভাজা হয়েছে, আর এখানে এই যে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, বিম কড়াই সব আনা, আলু, আর ওইটা হচ্ছে কুলেতা শাক, তাই তো। এখানে মাছ, আর এই যে বাঁধাকপি হবে। কি বলছিস? আর তো রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেল। আলুগুলো ভেজে নিচ্ছি তরকারি। আলুগুলো ভালো হয়ে গেছে, আমরা তুলে নিই। তেজপাতা দিয়েছি, এবার একটু হিং দিয়ে দিলাম। আর এই যে মশলাটা করা আছে, এতে আছে মানে কাঁচা লঙ্কা বাটা, আদা, রসুন আর জিরে, আর এই যে টমেটো। মশলাটা দিয়ে দিয়েছি, একসঙ্গে টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিই যাতে টমেটো মানে গলে যায়। এই মশলাটা ভাজা হয়ে গেছে, ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার একটা আমি কপিগুলোকে ভালো করে কষাবো। কারেন্ট আবার চলে গেল, এই ধরেছে খালি কারেন্ট যা। এই যে কপিটা দিয়ে এবার ভালো করে হেলে নেব। এই ভালো করে এটাকে আমার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। হ্যাঁ মানু বললি কাকিমাকে? ও খুব সুন্দর কালার, বাপ। এই যে শাক ভাজা হবে, আবার গেল কারেন্টটা চলে। এই যে অন্ধকার হয়ে গেছে, শাকটা এদিকে দিয়ে দিয়েছি, আর এদিকে তো তরকারিটা হচ্ছে, কিছু দেখা যায় না, অন্ধকার প্রকার। এই শাকটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এই যে ফুলের শাকটা সেদ্ধ করতে দেবো। ফুলের শাকটা সেদ্ধ, অন্ধকারে একটা কবি তরকারিটা হয়ে গেছে, দেখি নামিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো খালি। অন্ধকার। এই যে ফুলের শাক সেদ্ধ হয়ে গেল। এই আমগুলো প্রচণ্ড টক, তাই জন্য একটু ভাপিয়ে ফেলে দিচ্ছি। কারেন্ট আর আসবে না, আমি অন্ধকারেই রান্না করছি, মরণ দশা।